আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো বনরুটির অসাধারণ একটি নাস্তা, যেটা বাড়িতে খুবই সহজে তৈরি করা যায়। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা কতটুকু খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন। এটাকে ডিমটাকে এবং মিশ্রণটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এটাকে আমি প্রায় 20 মিনিটের মতো ফাটিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়েছে। এরকম কালার চেঞ্জ হলে বুঝবেন হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে দুধটা আমি দিয়েছি 1 কাপ পরিমাণের। দুধের সাথে মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে আমি দুটো বনরুটি নিয়েছি। দেখুন এখানে আমি দুটো করেই নেব। প্রথমে আমি সাইডটাকে কেটে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সাইডগুলো সুন্দর মতো কাটা হয়ে গেছে। এখন আমি বনরুটিটাকে মাঝখান থেকে কেটে নেব। একটু ডিজাইন শেপ করে নিচ্ছি। আপনারা যার যেরকম ইচ্ছে সেরকমভাবে শেপ দিয়ে নেবেন। এখন আমি যে মিশ্রণটা রেখেছিলাম সেটাতে বনরুটিটা চুবিয়ে নিচ্ছি। বেশিক্ষণ চুবানো যাবে না, না হলে ভেঙে যাবে। এভাবে আমি সবগুলো বনরুটি এক এক করে মিশ্রণের সাথে চুবিয়ে নেব। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণে ঘি। আপনারা এই জায়গায় মাখনও দিতে পারেন এবং কি তেলও দিতে পারেন। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বনরুটিটি। ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। সাইডগুলো সুন্দর মতো আমি ভেজে নেব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আমার বনরুটিটা হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলো এভাবে করে নেব। বনরুটির এই নাস্তাটা কিন্তু খুবই সহজে বানানো, খেতেও কিন্তু খুব মজাদার ও সুস্বাদু হয়। আপনারা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন হিসাবে ব্যবহার করতে পারেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে, কালারটাও কি সুন্দর দেখাচ্ছে। আর একটু সুন্দর এবং লোভনীয় করার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল পরিমাণ মতো চিনি। এখন ভালো মতো মিশিয়ে নেব। এখন বনরুটির পিসগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় হয়। একইভাবে আমি সবগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব।
দেখুন কতটা আকর্ষণীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়। আপনারা কিন্তু বাড়িতে গেস্ট আসলেও 10 মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারবেন। ঠিক ওইরকমই একটি নাস্তা, বিকেলে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে রেসিপিটা। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে।